আমি ইলেকশন সময় বলছিলাম এটা হলো আমরা আর মামুর আমার নির্বাচন ছিল, এটা যে আসলেই তাই। বলে না গোলামি না আজাদি, গোলামি না আজাদি। একজন তো দেখলাম ফেসবুকে লিখছে যে গোলামি না আজাদি আমেরিকার পাশাকি। এটা যেটা করছে এটা কি গোলামি না আজাদি? মানে হয়েছে কি জানেন, মানে কি বলবো, 5ই আগস্ট 2024 এরপর যারা মানে উত্থান, যাদের উত্থান ঘটছে তাদের জাতির পিতা আসলে যুক্তরাষ্ট্র হচ্ছেন। ওনারা যে কাজটা করেছেন 8 তারিখে, বিশ্বাস করেন আমি হতভম্ব হয়ে গেছি। আমি বুঝতে পারি, আমি মানে আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে এও কি সম্ভব। আমি শুনেছি যে এর পেছনে কিছু লোক খুব সক্রিয় ছিল, ওনারা বোঝানোর চেষ্টা করেছেন এটা করলে পরে আমাদের জাতীয় উন্নতি হবে, আমরা জাতি সারা দুনিয়ার কাছে একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হব। কারণ অন্য কোনো দেশ এই ধরনের অনুষ্ঠান তাদের এরকম জাতীয় সংসদ ভবনের সামনে করতে দেবে না, এখন তো আমরাই দিলাম। মানে আমরা কতটা নতজানু হতে পেরেছি এটা প্রমাণের প্রতিযোগিতায় আমরা ফার্স্ট হয়েছি। এরকম করলে আমাদের ভালো হবে। কোথাও তো ফার্স্ট হলাম, এইগুলো বুঝিয়েছে তারা বুঝিয়েছে কাউকে না কাউকে। অনেকগুলো পেইড মার্কিন দালাল আছে বাংলাদেশে, তারা মানে বলছে যে এটা করেন তাহলে ভালো হবে। কিন্তু এতে যে আমাদের কি হলো দেখেন, মানে কি পরিমাণ হিপোক্রেট হতে পারে এই লোকগুলো। আমি নিজে ব্যক্তিগতভাবে একসময় জামাতের আমিরের প্রতি আমার এক ধরনের সফট কর্নার ছিল। আমার কাছে ওনাকে স্মার্ট মনে হতো, শিক্ষিত মনে হতো। তো উনি একজন ডাক্তার মানুষ, উনি এখানে দাঁড়াই বলতেছেন যে উনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিচ্ছেন কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর উদ্যোগটা নিয়েছে। শুরু করলো কে? আমি না, বলতেছি। তো আমি ভাবতেছিলাম যে যুদ্ধটা লাগে লোকে, আমারও এখানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে তাহলে যুদ্ধটা লাগে লোকে 28শে ফেব্রুয়ারি যে তেহরানের স্কুলের মধ্যে মেয়েদের বাচ্চাদের স্কুলের মধ্যে বোমাটা ফেললো, কে ফেললো? কে দৈব ভাই, মায়ের খাইয়া পেদানি খাইয়া বেজ্জতি হওয়ার থেকে বাঁচার জন্য কোনো মতে হাতে পায়ে ধরে তোমরা একটা যুদ্ধবিরতি করতে যাচ্ছ। আর এই জন্য আমাদের শফিক সাহেব ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছেন। এই শফিক সাহেবকে আমি একবারও তো শুনলাম না যে তেহরানে যারা আক্রমণ করছে সেই আক্রমণের কারণে উনি কখনো নিন্দা প্রকাশ করেছেন, একবারও তো শুনি নাই। উনি তো জামায়াতে ইসলাম তো না, উনি তো ইসলামের নামধারী প্রতিষ্ঠানের সংগঠনের উনি আমির। ওনার জন্য কখনো তো দেখিনি এই পর্যন্ত এই পুরো মধ্যে। মানে তার মানে কি রাজনীতি অথবা আমাকেই যদি কিছু দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এই আকাঙ্ক্ষায় মানবিকতা, জাতীয়তা বোধ, এমনকি ধর্ম সবকিছু তুচ্ছ হয়ে গেল, সবকিছু তুচ্ছ। মানে আমি হতভম্ব হয়ে গেছি যে এই লোকটা এত বড় হিপোক্রেট কি করে হয়। এবং আনফরচুনেট কি এই হিপোক্রেটদের আমরা সম্পদে পাঠাইছি, এই হিপোক্রেটদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি যে আমাদের ভাগ্য তোমরা নিয়ন্ত্রণ করো। না দেয়নি তো, ওনারা বিরোধী ছায়া, ওরাই তো সরকারি দল তো ভাই, ওরা তো ছায়া। সরকারি দল কি করলো? ওখানে কি বিরোধী দল কি জায়গা করতে পারছে? ওই অনুমতি কি বিরোধী দলটা দিচ্ছে? সরকারি দলের লোকজন দিচ্ছে তো। আর এই বিশাল বামপন্থী লম্বু বামপন্থী ওই কি জুনায়েদ সাকি, উনি দেখলাম যে কি ভিজা বিলাইয়ের মতো পাশে দাঁড়িয়েছি। ভাই এই আজকে আপনি ভাবেন হাইপোথেটিক্যালি যে জুনায়েদ সাকি সংসদে নাই, জুনায়েদ সাকি প্রতিমন্ত্রী হয় নাই, উনি এই ঘটনার প্রেক্ষিতে কি বিবৃতি দিত এটা আমরা ধারণা করতে পারি। কই ওনার পার্টিও তো কোনো বিবৃতি এখন দেয় না। মানে বামপন্থীরা যদি কোনো বিক্রি হয় কি যে ভয়ঙ্কর হয় তার উদাহরণ আমরা আগে দেখেছি। মানে এই দেশে মানে আমাদের দুর্ভাগ্যের কোনো শেষ নাই আসলে। সরকারি দল বিরোধী, আমি ইলেকশন সময় বলছিলাম এটা হলো আমরা আর মামুর আমার নির্বাচন ছিল, এটা যে আসলেই তাই। কই কিছু হইলেই তো আমাদের বলে না গোলামি না আজাদি, গোলামি না আজাদি। একজন তো দেখলাম ফেসবুকে লিখছে যে গোলামি না আজাদি আমেরিকার পাশাকি। এটা যেটা করছে এটা কি গোলামি না আজাদি? মানে হয়েছে কি জানেন, মানে কি বলবো, 5ই আগস্ট 2024 এরপর যারা মানে উত্থান, যাদের উত্থান ঘটছে তাদের জাতির পিতা আসলে যুক্তরাষ্ট্র হচ্ছেন।